দেশে ফিরতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসে এই কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান তিনি। এর আগে রাষ্ট্রপতির পক্ষে খালেদা জিয়াকে দেখতে যান তার একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি। কিছুটা ভালোর দিকে, এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আসলে, এবং মহামান্য রাষ্ট্রপতি যে গতকালকে বিবৃতি দিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি আমাদেরকে খোঁজখবর নিতে বলেছেন এবং তিনি নিজেও টেলিফোন করেছেন। অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না, বিকজ উনি সিসিওতে আছেন, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে। সো আমি আমার সালাম আর আমার উইশেস ওনাকে জানিয়েছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল ইবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। গতকালকে বাংলাদেশ জামাত ইসলামীর 2 দিনব্যাপী কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন ছিল। সারা দেশের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকায়। সেখানে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমির জামাত দোয়া করেছেন। সরকারের কাছ থেকে আমরা মনে করি না কোনো কিছু আছে, বরং আমরা তো চাই যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা যাতে খুবই স্মুথ হয়, কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে না, এর আগে 15 বছর ধরে। ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং এই ক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবে। সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তারেক রহমানকে আনার জন্য? কেন, এটা তো বেসিক কাজ রাষ্ট্রের।